তমা এই মুহূর্তে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলার 5 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে 163 জন হামের উপসর্গ নিয়ে কিন্তু শিশু ভর্তি রয়েছে। পাশাপাশি আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি এবং এই হাসপাতালগুলোতে যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে যারা হামের উপসর্গ নিয়ে চিকিৎসকদের কাছে আসছেন চিকিৎসা দিতে, তাদেরকে আসলে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে যে আম, আহ, যে শিশুগুলো আসলে হামের উপসর্গ নিয়ে আসছে তাদের শারীরিক অবস্থা একেবারেই আসলে লাজুক, তারা শারীরিকভাবে দুর্বল। আর পাশাপাশি তারা যেটি বলছেন যে হামের উপসর্গ যদি কোনো শিশুর শরীরে থাকে তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি কিন্তু আসলে লোপ পায়, যে কারণে হাসপাতালে চিকিৎসা রেখে হাসপাতালে ভর্তি রেখে তাদেরকে চিকিৎসা নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। আমি কুষ্টিয়া সদর হাসপাতালের যিনি আরএমও রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি আমাকে যেটি বলছেন যে আসলে এখন পর্যন্ত কুষ্টিয়া সদর হাসপাতালে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি, তবে যারা ভর্তি হচ্ছেন তাদেরকে তাদের অভিভাবকদের বাড়তি নজরদারি এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তারা বলছেন যে টিকা নিশ্চিত করা সহ যারা আমের উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন বা চিকিৎসকের পরামর্শ নিয়েছেন সেসব অভিভাবকদের এই শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়া সম্ভব হলে কোনো শিশুরই আসলে মৃত্যুর ঘটনা ঘটবে না, সবাই আসলে সুস্থ হবে বলে তারা নিশ্চিত করছেন। তো এই ছিল কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে সর্বশেষ। রমা। লালন, ধন্যবাদ আপনাকে।